আমি কবিতার কাছে আসি। শব্দগুলো পোষা বেড়ালের মতো আদর খায়, ভাবনারা মাথার ভিতর বানভাসী, তবু কবিতারা আজও অভিমানী। যারা আজীবন পরাজিত, আমি তাদের জন্য শব্দ গাঁথি। ওরা আমার কাছে অনুভূতি বন্ধক রেখে গেছে। যারা প্রেমে আঘাত পেয়ে মোমবাতি মিছিল করেনি, অথবা যন্ত্রণার প্রদর্শনী করেনি আর্ট গ্যালারিতে, আমি তাদের জন্যও লিখি। যে লোকটা কার্নিস থেকে ঝাঁপ দেওয়ার আগে ইচ্ছাপত্র লেখার কলম পায়নি, আমি তার থেকে অব্যক্ত গোঙানি ধার করে আনি। গচ্ছিত রাখি সব অমূল্যতা কবিতার কাছে। যাবতীয় রংবদল আর রংবদলের প্রলোভন এড়িয়ে, মিথ্যে স্তাবকতা অগ্রাহ্য করে একদিন কবিতারা ফিরবে আমার আদরে। অপেক্ষায় থাকি। আজকাল অপেক্ষাটাকেই বড় প্রেম মনে হয়। পরবর্তী অনুষ্ঠানটির সাথে বড় প্রাসঙ্গিক মনে হলো কবিতাটি। লিখেছেন আলোক রেণুর সদস্য বর্ণালী দে। এবার মূল পর্বে চলে আসি। এবছর আমরা মহাশ্বেতা দেবীর জন্মশতবর্ষে এসে পৌঁছেছি। তার আশিস লাগুক আমাদের আলোক রেণুতে। সময় ফিরে পাওয়া যায় না, সময় চলে যায় নিয়ত নির্মম, ঘাতক নিয়তি সমান। সময় জাহ্নবী, শোক বেলাভূমি। সময়ের স্রোতে শোকের উপর পলিমাটি চাপা পড়ে। তারপর একদিন সেই পলিমাটি ফুঁড়ে নতুন নতুন অঙ্কুরের আঙুল বেরোয়। আঙুলগুলো আবার আকাশের পরে উঠতে চায়। আশার, বেদনার, সুখের, আনন্দের আঙুল। মহাশ্বেতা দেবীর এই কথাগুলির অনুরণন আমরা পাই বিভিন্ন যুগের কবিতায়। কবিতা সময়ের দলিল। বাংলা কবিতার জগতে বাঙালি মহিলা কবি সম্পর্কে আমাদের ধারণা খুবই সীমিত। এই কারণেই আজ আলোক রেণুর অনুষ্ঠানে আমরা উদযাপন করব তাঁদের, বাঙালি মহিলা কবিদের। আমাদের পরবর্তী উপস্থাপনা কবিতার কোলাজ। কবিতা কল্পনা ভর্তি খনি। অংশগ্রহণে সর্বাণী রায়, বর্ণালী দে, তনিমা পাহাড়ি, স্নিগ্ধা আচার্য। সহায়তায় সীমন্তিনী ভট্টাচার্য। সংকলন ও পরিচালনায় বর্ণালী দে। প্রজেকশনে বাদল বাবু। যদিও খুব বেশি মহিলা কবিরা পরিচিতি পাননি, আজ আলোক রেণুর এই মঞ্চে আমরা বাংলার মহিলা কবিদের এবং তাদের কবিতার ওপর কিছুটা আলোকপাত করব। চন্দ্রাবতী দেবী বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম সার্থক মহিলা কবি, যিনি ষোড়শ শতাব্দীতে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত মনসামঙ্গল কাব্য রচয়িতা দ্বিজ বংশীদাসের কন্যা। পিতার আদেশে তিনি বাংলায় রামায়ণ এবং লোকগাথা মলুয়া ও দস্যু কেনারামের পালা রচনা করেন। নারীবাদী দৃষ্টিভঙ্গিতে সীতাকে নিয়ে লেখা তাঁর রামায়ণ অনন্য। সীতার দুঃখ কষ্টকে তিনি তার নারী মনোভাব দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন। তাই রামকে কোনো কোনো স্থানে সমালোচনা করতেও তিনি পিছপা হননি। আর এই কারণে প্রথা বিরুদ্ধ এই রামায়ণ গান পুরুষ শাসিত সমাজে গ্রহণযোগ্যতা তো পায়নি, বরং নিন্দিতই হয়েছে। বনেতে আগুনি জ্বলে গো, সায়রে ছোটে বান, উন্মত্ত পাগলের প্রায় বসিলেন রাম। রাঙা জবা আঁখি রামের গো, শিরে রক্ত ওঠে, নাসিকায় অগ্নিশ্বাস, ব্রহ্মরন্ধ্র ফুটে। যে আগুন জ্বালাইল আজ গো কুকুয়া ননদিনী, সে আগুনে পুড়িবে সীতা গো সহিত রঘুমণি। পুড়িবে অযোধ্যা পুরী গো কিছুদিন পরে, লক্ষ্মী শূন্য হইয়া রাজ্য গো যাবে ছাড়ে খারে। পরের কথা কানে লইলে গো নিজের সর্বনাশ, চন্দ্রাবতী কহে রামের গো বুদ্ধি হইল নাশ। এই যুগে
অপর একজন মহিলা কবি হলেন কামিনী রায়। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম বাঙালি নারী যিনি অনার্স ডিগ্রি নিয়ে স্নাতক হন। তিনি নারীদের উচ্চশিক্ষা ও রাজনৈতিক অধিকার তথা ভোটাধিকার আন্দোলনের জন্য একজন সক্রিয় অভিনেত্রী ছিলেন। তিনি এই বিষয়ে যথেষ্ট সোচ্চার ছিলেন। ঠিক 100 বছর আগে 1926 সালে সাধারণ নির্বাচনে বাংলার নারীরা প্রথম ভোট দেওয়ার অধিকার পেয়েছিল। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করে কেঁদো না আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। আপনার এলো এ বিব্রত রহিতে, আসে নাই কেউ অবনি পড়ে, সকলের পরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এবার আসবো আধুনিক যুগে। কবিতা সিংহ বিংশ শতাব্দীর শেষার্ধে সক্রিয় এই কবি সাংবাদিক ছিলেন আধুনিক কর্মশীল সৃজনশীল নারীর মডেল। কখনো কখনো তিনি সুলতানা চৌধুরী নামক ছদ্মনামটি ব্যবহার করেছেন। তিনি নারীবাদী লেখিকা হিসেবে সুপরিচিতা। একটি 17 বছরের মেয়ের পায়ের তলায় লুটিয়ে পড়তে পারে না একবারও তাবৎ সংসার। শুকরি পালের মতো মুখাবয়বহীন রমণীর অপ্রয়োজন ঘাড় ধরে নিয়ে এসে, অবশ্য স্তন ও উদর ছাড়া যদি থাকে অতিরিক্ত ঘাড়, একবার, শুধু একবার চুম্বন করাতে চাই আন্তিগণে তোমার ওই কলাপাতা রং পোশাকের পুণ্য প্রান্ত বেশ। আন্তিগণে, তুমি কি জানতে পেরেছিলে? না না আন্তিগণে, ওরা পুরুষেরা মনে মনে সমস্ত সবাই হিসেবে ক্রেয়ন, ওরা তাবৎ সংসার শুধু অলি গাঠায় জোড়া দিতে চায়। আমি চাই কেবল তোমার আত্মা যা চাই। গণে যশোধরা রায়চৌধুরী কলকাতার মানুষ, একাধিক সম্মানেই তিনি ভূষিতা। তার লেখায় সমকালীন সমাজচিত্র নির্মেদ হয়ে ধরা দেয়। ফিরে এসো, কতদিন আর থাকবে কুঞ্জবনে নির্বাসিত একা? ফিরে এসো, না হলে তো চিঠির পাঁজরে শুধু অক্ষরের মাংস খুঁজে দেখা। তখনও জীবন্ত ছিলে, কি আশ্চর্য! পৃথিবীর সমস্ত তরুণ যেভাবে প্রেমে পড়ে সেভাবে পড়েছিল সেও। যুদ্ধ, ত্রাস, মহাভয় সব ভেদ করে প্রেম তোমার একটু একটু আলো এসে পড়ে। ফিরে এসো, আপাত করুণ, সম্বলবিহীন কিন্তু রাজাধিরাজের মতো ধ্বনি। ফিরে এসো, হে চূড়ান্ত কবিতা কল্পনা ভর্তি ক্ষণে। এই স্বল্প পরিসরে আমরা বাংলার কিছু মহিলা কবিদের সম্পর্কে আভাস দেবার চেষ্টা করলাম মাত্র। অনেক প্রথিতযশা কবির কথা বাদ রয়ে গেল। যার কথা বলে আজকের এই প্রসঙ্গ শেষ করব, তিনি মল্লিকা সেনগুপ্ত। তার রচনা নারীবাদী ও সংবেদনশীল, ইতিহাসমুখী ও সমসাময়িক। মাত্র 51 বছরের জীবনে এই সমাজবিদ্যার অধ্যাপিকা যে সৃষ্টি রেখে গেছেন তা দীর্ঘকাল আলোচিত হবে। ভাষা মানে তুমি আমি, ভাষা মানে বাংলা, ভাষা মানে বরাকর থেকে ভাত জাংলা। বাজারের দোকানের রাস্তার ভাষা, কবিতার স্লোগানের বচসার এ ভাষা। বাংলায় কথা বলি, বাংলায় ছন্দ, তাই নিয়ে এত কথা, এত কেন দ্বন্দ্ব? আমাদের বেঁচে থাকা দাঁড়াবার ভঙ্গি, আমাদের শিকড়ের পিপাসার সঙ্গী। আজ যদি সেই ভাষা পথে পথে ভিখারি, যদি তাকে তাড়া করে নিষ্ঠুর শিকারী, তবু ঘুম ভাঙবে না পশ্চিমবঙ্গী। একবার জেগে ওঠো যুদ্ধের সঙ্গী।